الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. পড়ি ভাই সবাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই ডাকবেন জবান খোলেন কারো জবান বন্ধ রেখেন না আল্লাহ চাই দিয়েছে আপনার আমার দিকে সবাই ডাকবেন মোহাব্বতে জোরে সোরে ডাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বজরকান্দি গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত 21তম আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের হাত পাখার এমপি প্রার্থী জনাব আলহাজ হযরত মাওলানা ওয়াইজ হোসেন ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের নয়নের মণি, যুবকদের আইডল, প্রখ্যাত আলেমী দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসায় রাখছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মহামূল্যবান নসিহত পেশ করেছেন। আমার পরেও আরো অনেক উলামায়ে কেরাম আছেন যিনারা আজকে নসিহত করবেন। আপনাদের ভাগ্য এবং কিসমত ভালো, বিশেষ করে এই গ্রামবাসী যারা, কি গ্রামবাসীদের কপাল কত বালা, ইচ্ছা করলে কষ্ট যেমন কষ্টও হবে না, আইসা মজলিসে জান্নাতের বাগানে বসতে পারে। কি কথা ঠিক না? অনেক ভাইদেরকে দেখছি অনেক দূরের থেকে চলে আসছে, কিন্তু গ্রামের মধ্যে এখন অনেক ভাইয়েরা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, দোকানে ব্যস্ত, ঘরে ব্যস্ত। আমি এই সমস্ত ভাইদেরকে বলবো, ব্যস্ততা কারোই থাকবে না। দুনিয়ার মধ্যে যতদিন জমিনের উপরে থাকবো ততদিন আমাদের ব্যস্ততা সরবে না। কি বলেন ঠিক না? প্রত্যেকেরই ব্যস্ততা আছে, কেউ ব্যস্ত থেকে বিরত নেই। এই ব্যস্ততার ভিতরেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি করতে হবে, খুশি করতে হবে, আল্লাহ পাকের গোলাম হইতে হবে, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়া আমাদেরকে দুনিয়ার থেকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে হিন্দু বানান নাই, খ্রিস্টান বানান নাই, বৌদ্ধ বানান নাই, আমাদের কি বানাইছেন? কথা বলেন না ভাই, কি বানাইছেন? মুসলমান বানাইছেন। হিন্দুর চেহারার সাথে, হিন্দুর স্বাস্থ্যের সাথে, খ্রিস্টানের চেহারার সাথে, স্বাস্থ্যের সাথে, বৌদ্ধদের চেহারার সাথে, স্বাস্থ্যের সাথে যদি আমাকে আপনারা দাঁড় করায় দেওয়া হয়, নাকের দিক থেকে, কানের দিক থেকে, চোখের দিক থেকে, হাতের দিক থেকে মিল আছে না নাই? কি কথা বলেন না কেন? নাই। তাদেরকে বানাইছেন কে? জোরে বলেন।
আমাদেরকে বানাইছেন কে? তো ওনাদের সাথে আমাদের তো অনেকই মিল আছে, কিন্তু ওনাদেরকে আমরা মুসলমান বলি না কেন? তার কারণ কি? এরা ইসলাম গ্রহণ করে নাই। কি গ্রহণ করে নাই? লাগবো না, উদাউদি চাটা দিয়ে ঠান্ডা করেন না। এটা একটা মানুষের দিলে আজকে শীতের দিন কত দাম জানেন? এরা চেহারা আমাদের মতো, স্বাস্থ্য আমাদের মতো, নাক কান চোখ আমাদের মতো, মাথার চুল আমাদের মতো। আমরা যেমন দাড়ি রাখছি তারাও দাড়ি রাখলে আমাদের মতোই দাড়ি হবে, কিন্তু তাদেরকে মুসলমান বলা হয় না। কেন? তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কি কথা ঠিক? কেউ হিন্দু ধর্ম গ্রহণ করছে, কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, এক একজন এক এক ধর্ম গ্রহণ করছে। ধর্মের কারণে একই চেহারার মানুষগুলো ভিন্ন অবস্থানে দল হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। কি কথা ঠিক না? হিন্দু ধর্ম গ্রহণ করার কারণে সে হিন্দু হয়ে গেছে, অথচ আমার মতোই মানুষ। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে সে খ্রিস্টান হয়ে গেছে, আমাদের মতো মানুষ। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার কারণে সে আমাদের মতো মানুষ হয়েও সে বৌদ্ধ হয়ে গেছে। আর আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা কি হয়েছি? কথা বলেন না ভাই, সবাই জোরে বলেন, কি হয়েছি? আমরা মুসলমান হয়ে গেছি। মানুষ হিসাবে সব মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু ধর্মের কারণে পার্থক্য হয়ে গেল, দল হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। খুব বুঝার বিষয়, খুব বুঝার বিষয়, চিন্তার বিষয়। তারা যে ধর্ম গ্রহণ করে পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল। এই ধর্মের দুনিয়াতে বহু ধর্ম আছে, মাত্র 2-3টার নাম বলছি, আরো বহু ধর্ম আছে। আমি ওই দিন এক জায়গায় দেখলাম 156টা ধর্ম সারা দুনিয়াতে বিস্তার করতেছে। এর মধ্যে গোনা বাছা মাত্র কয়েকটা ধর্মের নাম আমরা জানি, বাকি অনেক ধর্মের নাম আমরা জানিও না, শুনিও নাই কোনো সময়। ইকু কমায় দেন, তাইলে কথা বাইরে তো না, কথা বাইরে, সাউন্ড বাড়ায় দেন, ইকু কমায় দেন। ধর্মের কারণে বিভক্ত হয়ে গেছে। এই ধর্ম, যেই ধর্মগুলো গ্রহণ করার কারণে একই আল্লাহর বান্দা, একজনেরই সৃষ্টি, পৃথক হয়ে গেল। আমরা পৃথক, তারা পৃথক, তাদের কার্যক্রম পৃথক, আমাদের কার্যক্রম পৃথক। যেই ধর্মের কারণে, আসুন তো একটু চিন্তা করে যে দেখি সে কোন ধর্মের কেমন ভিত্তি আছে। আমি যে কাজটা করব, যদি আমার পিছনে ভিত্তি না থাকে তাহলে এই কাজের কোনো মূল্য কি? আপনারা কি বলেন, আছে নাকি? কোনো মূল্য নেই। আমি লেখাপড়া করছি, যদি আমার প্রতিষ্ঠানের ভিত্তি না থাকে, আমার লেখাপড়ার ভিত্তি না থাকে, এই লেখাপড়ার কোনো মূল্য নেই। যেই ধর্মের মধ্যে ঢুকার কারণে পার্থক্য হয়ে গেছে আমরা মানুষ, অথচ একই আল্লাহর সৃষ্টি, এক আল্লাহ আমাদেরকে বানাইছেন, এক আল্লাহর হুকুমে আমরা দুনিয়াতে আসছি। আবার আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, তার ডাকে আমরা একই অবস্থাতে চলে যাব। মাঝখানে পার্থক্যটা শুধু ধর্মের কারণে। আর যেই ধর্মের কারণে আমরা পার্থক্য হইলাম, সেই ধর্ম যদি ভিত্তিহীন হয়, তাহলে এই ধর্ম অবলম্বীদের কোনো মূল্য দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কি কথা ঠিক? হিন্দু ধর্ম কোরআনেও নাই, হাদিসেও নাই। খ্রিস্টান ধর্ম হাদিসেও নাই, কোরআনেও নাই, এর কোনো ভিত্তি নাই। ইসলাম ধর্মের একটা ভিত্তি আছে। কি ভিত্তি? যিনি মানুষ বানাইছেন তিনি কে? কথা বলে না। যিনি মানুষ বানাইছেন তিনি কে? তার উপরে আর কেউ আছে? তার ডাইনে বামে কেউ আছে? সিদ্ধান্ত দেওয়ার একক সত্তার মালিক জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ হিন্দু ধর্মকে ভিত্তি দেয় নাই, খ্রিস্ট ধর্মকে ভিত্তি দেয় নাই, বৌদ্ধ ধর্মকে ভিত্তি দেয় নাই, কিন্তু আল্লাহ তার জবান দিয়া, তার কুদরতি জবান দিয়া ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। কথা বলেন না কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার মনোনীত ধর্ম? জোরে বলেন, জোরে বলেন। ইসলাম যে গ্রহণ করছে তার নাম মুসলমান নাকি? হ্যাঁ, ইসলাম যে গ্রহণ করছে তার নাম। যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে কোনোদিন মুসলমান হইতে পারে না। প্রায় ধর্মের ভিত্তি কিছু পাওয়া যায় বাপদাদার ইতিহাস। ইসলাম কি কোনো বাপদাদার ইতিহাস? কি আপনাদের কি ধারণা ইসলাম কি কারো বাপদাদার ইতিহাস? ধর্ম কোনো বাপদাদা বানাইতে পারে না। ধর্মের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন যিনি আমাকে বানাইছেন তিনি। তিনার সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সিদ্ধান্ত দিছেন ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। যেই ব্যক্তি যেই মানুষটা, সব মানুষকে একরকম বানাইছি, সবার চেহারার মিল রাখছি, নাকের ছিদ্র মিল রাখছি, চোখ বা দুইটা বানাইছি, মাথা ঠিক রাখছি, চুল ঠিক রাখছি, পা আঙ্গুল সব ঠিক কইরা এক জাত মানুষ দুনিয়াতে আমি বানাইছি। এই মানুষের ভিতরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করবে তার নাম, ঘুমাইতেছেন আপনারা, বুঝেন নাই মনে হয়। কি গ্রহণ করলে মুসলমান হয়? জোরে বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করলে, ইসলামের নিয়ম নীতি আদর্শ গ্রহণ করলে তার নাম, গ্রহণ না করলে তাদেরকে অমুসলিম বলে, মুসলমান বলে না। ঠিক না বেরি? জোরে বলেন। এখন আমরা যারা মুসলমান আছি আমাদের দাবিটা আল্লাহর দাবির সাথে মিললে আমরা মুসলমান না? চেহারার নাম মুসলমান? কথা বলেন না কেন? শাস্ত্রের নাম মুসলমান, বংশের নাম মুসলমান, শিক্ষার যোগ্যতার নাম মুসলমান, সার্টিফিকেটের নাম মুসলমান, কিসের নাম মুসলমান? কথা বলেন। যে ইসলাম গ্রহণ করছে তার নাম, ঘুমাইতেছেন আপনারা, রাগ করছেন মনে হয় আমার সাথে? যে ইসলাম গ্রহণ করছে তার নাম মুসলমান। আর মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা যদি ডাক্তার হয় ছেলেও কি ডাক্তার হয়? হ্যাঁ, কথা বলে না। বাবা যদি পীর হয় ছেলেও কি পীর হয়? বাবা যদি ব্যবসায়ী হয় ছেলেও কি ব্যবসায়ী হয়? কি ছেলে অন্যথা হইতে পারে না? হইতে পারে। ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, মাস্টারের ছেলে যেমন মাস্টার হয় হইতে পারে না, ব্যবসায়ীর ছেলে যেমন ব্যবসায়ী হতে পারে না, পীরের ছেলে যেমন পীর হইতে পারে না। কখন পারে? আবার পারে। কখন পারে? ডাক্তারের ছেলে যদি কমপক্ষে 20 থেকে 22 বছর লেখাপড়া করে, প্র্যাকটিক্যাল করে ডাক্তারির উপরে, তখন ডাক্তারের ছেলেও ডাক্তার হইতে। জোরে বলেন। আলেমের ছেলে দাবি করলে আলেম হইতে পারে না। কখন আলেম হইতে পারে? যখন সে মাদ্রাসায় ভর্তি হইয়া কমপক্ষে 15 থেকে 18 বছর পর্যন্ত লেখাপড়া করে, তখন তাকে আলেমের ছেলেকে আলেম বলা হয়। কি কথা ঠিক? তো বাবা মুসলমান হইলেই ছেলে মুসলমান হয়ে যাবে নাকি? কি আপনাদের কি ধারণা? বাবা মুসলমান হইলেই ছেলে মুসলমান? দাদা মুসলমান হইলেই কি সন্তান মুসলমান হয়ে যায় নাকি? না, এমনটা না। বাবা মুসলমান হইলেই সন্তান মুসলমান হবে না। সন্তান যদি 12 বছর 15 বছর লেখাপড়া করার পরে ডাক্তারি দাবি করতে পারে, সন্তান বাবা মুসলমান, সন্তানও যদি মুসলমান হইতে হয় তাহলে বাবা যেমন ইসলামের বিধিবিধান মানছে, সন্তানেরও ইসলামের বিধিবিধান মানলে পরে সন্তান মুসলমান হবে। না হয়তো মুসলমানের ঘরে জন্ম হয়েও সে মুসলমানের খাতায় নাম লেখাইতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, খুব চিন্তা ভাবনা করবেন। বর্তমান জমানা, আমাদের সমাজের দিকে তাকান, আমাদের মা বোনদের দিকে তাকান।
আমরা বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই মুসলমানের দাবি নিয়া সন্তান নামাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া, পর্দা ছেড়ে দিয়া, আল্লাহর বিধান ছেড়ে দিয়া, নবীর সুন্নত ছেড়ে দিয়া, এমনকি আল্লাহর বিরুদ্ধে অনেক কথা পর্যন্ত সমালোচনা করার পরেও মুসলমানের গর্তে হওয়ার কারণে তাকে সমাজের মানুষ মুসলমান মনে করে। কি কথা ঠিক? আসলে বিধান অনুযায়ী সে মুসলমান হয় নাই। মুসলমানি এত সহজ না, মুসলমানি অনেক কঠিন। এটা বাপ দাদার ধর্ম না যে আপনার বাবা ছিল আপনিও ছিলেন, চলতেছে তো এরকম না। বাবা মুসলমান হইলে সন্তান মুসলমান যদি হইতে হয়, মা যদি মুসলমান হয়, মেয়ে যদি মুসলমান হইতে হয়, তাহলে ইসলামের বিধিবিধান মান্যা না না মান্যা? কথা বলেন না কেন? মান্যা না না মান্যা? আমি আপনাদের কাছে জানতে চাই, এই মজলিসে এখন যারা উপস্থিত আছেন, ইসলামের বিধিবিধান মান্যা আমরা কি মুসলমানের খাতায় নাম রাখতে ইচ্ছা আছে আমাদের? বুঝে শুনে কয়েন, চিন্তা ভাবনা করে বললেন, ইচ্ছা আছে আমাদের? কার কার ইচ্ছা আছে একটু আল্লাহু আকবার বলে হাত ওঠান তো। আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। ইসলামের বিধিবিধান বহুত আছে। কোরআনুল কারীমে আল্লাহ অনেক বিধানের কথা বর্ণনা করছেন, হাদিসের মধ্যে আমার নবী বহুত বিধানের কথা আলোচনা করছেন। একই মজলিসে এই সব বিধান আলোচনা করা কারো পক্ষেই সম্ভব না। শুধু দুই একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, খুব সংক্ষিপ্ত সময়, মেহমান আসবেন আমি ছেড়ে দিব, অল্প সময়ের মধ্যে খেয়াল করে শুনবেন। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করছে, তার নাম মুসলমান হইছে, এই মুসলমানের কাছে সর্বপ্রথম যেই জিনিসটা থাকবে, যেই জিনিসটা তার যোগ্যতার মধ্যে থাকবে, যেই জিনিসটা মুসলমান হওয়ার পরে সে অর্জন করতে হবে, মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের বিধিবিধান মানার বিষয় থেকে একটা মাত্র বিষয় যেটা সর্বপ্রথম মুসলমান অর্জন করতে হবে, আর এই বিষয়টা যদি কোনো মানুষ যদি অর্জন করে, কোনো নারী কোনো পুরুষ যদি এই একটা বিষয় যদি সে মজবুতির সাথে যদি যোগ্যতা অর্জন করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মুসলমান জমিনের উপরে আল্লাহর নাফরমানি করতে পারবে না। সেটা কি? আল্লাহ বলেন মুসলমানের এক নম্বরের গুণ কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুসলমান হইছে, এদের সবাইকে ঈমানদার বলা হয়। কি বলা হয়? জোরে বলেন। কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় এদেরকে কি বলে? কথা বলে না, কি বলে? সবাই আমার সাথে রাগ করছেন, সবাই জবাব দিবেন। কি বলে? জোরে বলেন, কি বলে? তাহলে আমরা মুসলমান হইছি, আমরা কি? আমরা সবাই কি? নিজের ইমানের উপরে কোনো দুর্বলতা আছে নাকি আপনাদের? তাহলে আমরা সবাই ইমানদার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি ঘরের মধ্যে যেই সমস্ত মা বোনেরা আছে তারা কি? কথা বলেন। তাহলে আমিও ইমানদার, আমার বিবিও ইমানদার, আমার মাও ইমানদার। কি কথা ঠিক না ঠিক? আমি আমার মা বোনদেরকে বলছি, খুব কান খুলে শুনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে একসাথে একটা শব্দ দিয়ে ডাক দিছেন, তার নাম ইমানদার। কি নাম বলে ডাক দিছেন? জোরে বলেন, কি নাম ধরে ডাক দিছেন? ইমানদার। যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুসলমানের খাতায় নাম লিখছে, এরা সবাই কি? ইমানদার। পুরুষও ইমানদার, নারীও ইমানদার। এই ইমানদারকে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ। ইমানদার, তোমার অন্তরে আমি আল্লাহর ভয় পয়দা করো। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর ভয় হলো বান্দা সব সময়
এই কথাটা তার মাথায় রাখবে। যেখানে যায়, বাজারে যায়, হাটে যায়, জমিনে যায়, গোসল করতে যায়, খানা খাইতে যায়, ঘুমাইতে যায়, যে কোনো কাজে যাক না কেন, ঘরে থাকুক, বাহিরে থাকুক, মাঠে থাকুক, ব্যবসায় থাকুক, সফরে থাকুক, যে যেখানে থাকুক না কেন, 24টা ঘন্টার ভিতরে শুধু ঘুমের সময়টা ব্যতীত বাকি সব সময় ইমানদার আল্লাহর ভয়, এই কথা খেয়াল করবে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি ধারণা আল্লাহ কি সব সময় আমাদের দিকে তাকাইয়া আছে না মাঝে মধ্যে? হ্যাঁ, আরে বুঝে শুনে বলেন না, সব সময় না মাঝে মধ্যে? দিনের বেলা দেখে, রাত্রে বেলা দেখে না? হ্যাঁ, আলোর সময় দেখে, অন্ধকারে দেখে না? হ্যাঁ, প্রকাশ্যে দেখে, গোপনে দেখে না? দেখে। আল্লাহ সব সময় দেখে। যখন বিড়ি খান কি কয়? দেখছেন আমরা কত নির্লজ্জ মুসলমান, আমরা কি নির্লজ্জ মুসলমান দেখছেন? মানুষত্ব আমাদের শরীর থেকে হারায় ফেলাইছে, মানুষত্ব নেই। আপনারা বলেন তো, ছাত্র সিগারেট খায়, উস্তাদে সিগারেট খায়, এমন ছাত্র এমন শিক্ষক নাই বাংলাদেশে? কি আপনাদের ধারণা কি নাই? বাবাও সিগারেট খায়, ছেলেও সিগারেট খায়, এমন বাবা এমন ছেলে নাই সমাজে? যে ছেলে যত সিগারেট খায়, যখন দেখে বাবার সামনে আইসা বসছে, তখন ছেলে বলে নেও বাবা খাও, বলে নাকি? কি আপনাদের ধারণা কি বলে নাকি? কি করে? সামলায় ফেলায় দেয়। কি কথা ঠিক না? ছাত্র সিগারেট ধরাইছে, আনন্দ করতেছে, খাইতেছে, এরই মধ্যে শিক্ষক সামনে এসে গেছে, তো শিক্ষকরা বলবে স্যার নেন খান, কি বলে? চাপাই দেয়, একেবারে গোপন করে বলে না জানি স্যার, আয় হায় স্যার দিকে ফেলেছে, আয় হায় না জানি আব্বা দিকে ফেলেছে। আরে আব্বা দেখার কারণে তুমি সিগারেট সামলাও, স্যারে দেখার কারণে তুমি সিগারেট সামলাও। আরে পুত্রবধূ ঘর থেকে চাউল চুরি করে, চুরি করতেছে, এমনি খালি বারবার তাকায় দেখে আম্মাই নিয়ে গিয়ে, আম্মার ঘরে তুমি চাউল চাপায় লাও, চাউল আলাদা করে লাও, না জানি আম্মা দিয়ে খেলায় দেখলে সুর করব। আরে দুনিয়ার সাধারণ মানুষ মুরব্বীদেরকে যদি এইভাবে ভয় পায়, না জানি আমার সারে দিকে হলে হায় 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 হায়। দুনিয়ার সাধারণ একটা বস্তু, ছোট্ট একটা জিনিসের কারণে তুমি তোমার সারেরে ভয় করলা, তোমার বাবারে ভয় করলা, জিনিস সামলায় লাইলা। আমার আল্লাহ তো মনে হয় সারের মতো দেখে না। কি আল্লাহ তো মনে হয় সারের মতো দেখে না, আল্লাহ তো মনে হয় বাবার মতো দেখে না। কি দেখে? কি দেখে নাকি? ওই দিন দেখি এক মুজাহিদ চরমনায় গেছে আমার সাথে, দাঁড়ায় সিগারেট খাইতেছে। এখন চিন্তা করতেছি তার সামনে যে শর্ম করে দেব, সাইডে দিয়ে দিতে সিগারেট, খালি যেই মাত্র গার ঘুরে আমার দেখছে, কয় হুজুরে দেখছো তাড়াতাড়ি ভালা। আল্লাহ তো মনে হুজুরের মতো দেখে না। কি দেখে? আরে আমরা কত নিম্নমানের পড়ছি, একটু ভাবিও না, চিন্তাও করি না যে আল্লাহ আমার সব সময় সব কিছু দেখতেছে। সে আল্লাহকে দেখাইয়া কত অপরাধ আমরা করে ফেলাইছি। এই জন্য আল্লাহ বলেন, ইমানদার তোমার কাছে সর্বপ্রথম যোগ্যতা থাকবে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা করো। যদি আল্লাহর ভয়ের মতো একটা বিষয় যদি তোমার মাথায় একবার ঢুকাইতে পারো, রাস্তা দিয়া যখন হাঁটবা, অপরাধ যখন সামনে আসবে, তোমার খেয়াল হবে কে তাকাইয়া রইছে। যখন তোমার সামনে কাউকে গালি দিবা, তোমার মাথায় যদি থাকে আল্লাহ তাকায় রইছে, গালি আর মুখে আসবে না। তোমার অন্তরে যদি কোনো রকমের বদগুমানি থাকে, তুমি তখন তোমার মাথায় যদি থাকে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে, এই কথাটা যদি একবার অর্জন করতে পারো রে ভাই, ও মা বোনেরা, আল্লাহ তাকায় রইছে সব সময় তোমার আমার দিকে, এই কথাটা যেই বান্দা একবার অর্জন করতে পারবে, এই মানুষটা কোনো দিন আল্লাহর নাফরমানি করবে না। আল্লাহ বলে, বান্দা তো সব মানুষকে একরকম বানাইছি, কিন্তু বান্দা তুই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে
মুসলমানের খাতায় নাম উঠছে, আমি আল্লাহ তোরে ইমানদার বলে ডাক দিছি। বান্দা যদি মুসলমানের খাতায় নাম রাখতে চাও, ইসলামের আইন কানুন যদি তোমার কাছে গ্রহণযোগ্য রাখতে চাও, মুসলমানের খাতায় নাম রাখতে হলে আমাদেরকে সদা সর্বদা ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো পৃথিবীর মানুষের কাছে দাম না হইল কার কাছে দাম? এই জন্য আল্লাহর ভয়ওয়ালা মানুষ যারা হবে, এরা দুনিয়ার মধ্যে যেমন শ্রেষ্ঠ দামি, আল্লাহর কাছে তেমন দামি। শুধু দামি না, আল্লাহর ভয়ওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ সব সময় তার কুদরতি হাত দিয়া আল্লাহ তাকে পরিচালনা করেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি এখন ভয় করবেন? আল্লাহর ভয় কামাই করতে হবে। আল্লাহর ভয় অর্জন করার জন্যই 40 দিনের চিল্লায় যাওয়া লাগে, ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় অর্জন করার জন্য 4 মাসের চিল্লায় যাওয়া লাগে। আল্লাহর ভয় অর্জন করার জন্য চরমনায় যাওয়া লাগে। চরমনায় যাই এই শেষ না, 1 সবকের পরে 2 সবক, 2 সবকের পরে 3 সবক, 4 সবক, 5 সবক, এইভাবে 21 সবক পর্যন্ত বাইয়া বাইয়া যাইতে হয়। সকাল সন্ধ্যা জিকির করতে হয়, মসজিদে আইসা জামাতে নামাজ আদায় করতে হয়। এই সবগুলোর মূলের মেহনত হইল কার ভয়? কারণ আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কি চুরি করবে নাকি? কি আপনাদের কি ধারণা করবে নাকি? আল্লাহর ভয় যার আছে সে কি কোনোদিন গুনার কামে যাবে নাকি? আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই মানুষটা কোনোদিন সুদের কাছে যাবে না, ব্যবসা নিয়ে তালবাহানা করবে না, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করবে না। কারণ সে খেয়াল করে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। ভাইরা, একটা কথা মনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ভয়ওয়ালা হইতে না পারবো, আপনি আল্লাহর ভয়ওয়ালা হইতে না পারবেন, হাজারো তন্ত্র মন্ত্র দিয়া, হাজারো শিক্ষা দিয়া, হাজারো বুদ্ধি দিয়া, হাজারো চিন্তা চেতনা দিয়া, হাজারো লেখা দিয়া, হাজারো শিল্পী দিয়া, হাজারো পদ্ধতি দিয়া আমি নিজেও ভালো হইতে পারবো না, সমাজের কোনো মানুষ ভালো হইতে পারবে না। ভালো হইতে হইলে সদা সর্বদা আল্লাহর ভয় লাগবে, ঠিক না বেরি? জোরে বলেন। এখন আপনি যে আল্লাহকে ভয় করবেন, কি পরিমাণের ভয় করবেন, কতটুকু ভয় করবেন, আল্লাহ তাআলা এবার ভয়ের পরিমাণ জানাইতেছেন। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, তুমি ভয় করার মতো ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি ভয় করার মতো ভয় করো। মতো শব্দ যখন আল্লাহ ব্যবহার করছেন, এতে বোঝা যায় এই ভাইটা দেখা যায় অমুক ভাইয়ের মতো। এমন কথা বলনেওয়ালা মানুষ কি আমাদের মধ্যে নাই? এই হুজুরটা দেখা যায় ওই হুজুরের মতো, এই গাছটা দেখা যায় আমার বাড়ির ওই গাছের মতো, এই ছাগলটা দেখা যায় আমার বাড়ির ওই ছাগলটার মতো, এই গরুটা দেখা যায় ওই গরুটার মতো। তাহলে বোঝা গেল জিনিস একটা আছে, এইটার মতো হওয়ার জন্য আরেকটাও এমন আছে, ঠিক না ঠিক? আল্লাহ মতো শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় কর। তাহলে ভয় করার মতো কারা? আল্লাহ তাআলা ভয় করার মতো আমাদেরকে জানাইতেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বরে তোমরা নবীদের মতো আল্লাহকে ভয় করো। আমরা তো নবীদের মতো আল্লাহকে ভয় করতে পারবো না, ঠিক না বেঠিক? এই যোগ্যতা আমাদের কাছে নাই। এবার আল্লাহ বলেন ওয়াসিদ্দিকিন, তোমরা সাহাবাই কেরামদের মতো আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরা আমার মাওলারে এমন ভয় করতেন, সাহাবাই কেরামদের অন্তরটা আল্লাহ পাকের ভয়ে এমন ভাবে কাঁপতো, যদি কোনো কারণে যদি 1 ওয়াক্ত নামাজের জামাত যদি ছুঁইতে যাইত, তা হইলে 7 দিন পর্যন্ত বাইতুল্লাহর সাথে কপালটা ঠেকাইয়া মাওলার কাছে কাঁদতেন আর বলতেন, মাবুদ গো, আমার জামাত ছুটিয়া গেছে, আমি কেমনে কি করলাম, কি হয়ে গেল, আমার ছুটিয়া গেছে। নামাজ ছুটার তো কোনো প্রশ্নই হয় না। কোন সাহাবাই কেরামের যদি তাকবীরে উলা ছুটিয়া যাইত,
3 দিন পর্যন্ত বাইতুল্লাহর সাথে কপালদারে ঠেকাইয়া মাহবুদের কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি কেন তাকবীরে উলা আমার ছাড়িয়ে দিলাম, এই জন্য কাঁদতেন। আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে এমন ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় অন্তরে পয়দা করিয়া কানতে 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 এমন কান্না আল্লাহর দরবারে কানতেন আর বলতেন, আল্লাহ আমি তো মুসলমানের ঘরে জন্ম হই নাই, জন্ম হইয়াও আমি ইসলাম গ্রহণ করি নাই, আমার অনেক বয়সে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ পিছনের জীবনটা আমি ভুল করে বানাইছি, আগে কেন গ্রহণ করলাম না। এই বইলা বইলা মাহবুদের কাছে কানতেন আর বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি ওমর তোমার দরবারে কেমনে আমি মুখ দেখাবো রে আল্লাহ। এই চিন্তায় হযরত ওমর কানতে কানতে এই গালের মাঝখান দিয়ে 2টা দাগ ফালাইয়া দিছেন, এমন দাগ পড়ছে পানি বেয়া বেয়া পড়তে পড়তে দাগ দাগ হয়ে গেছে। এরপরে লোকেরা জিজ্ঞাসা করতেন, ভাই ওমর তোমার গালের দাগ 2টা ভালো দেখা যায় না, একটু ঔষধ ব্যবহার করলে তুমি দাগ 2টা মুইসা ফেলাইতে পারো। হযরত ওমর বলেন, ভাই আমার তো কোনো সম্বল নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো কিছু নাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওমর তুমি তো আমার দুশমন ছিলা, তুমি তো আমার বিরুদ্ধে তরবারি চালাইতা, তুমি তো আমার নবীর মাথা কাটার মতো অপরাধে তুমি জড়িত ছিলা, হে ওমর আমি আল্লাহ তোমারে দয়া কইরা এই জায়গায় তোমারে আনছি, আজকে তুমি আমার কাছে কি নিয়ে আসছো রে ওমর। এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তখন আমি বলবো যে আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, আমি তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, তোমার আযাবের ভয়ে, কিয়ামতের ময়দানের ভয়ে, তোমার হুকুম অমান্য করার ভয়ে আমি গালের মাঝখান দিয়ে 2টা দাগ আমার পানি পড়তে পড়তে হয়ে গেছে, আল্লাহ আমার আর কিছু না, এই 2টা তুমি হাজির করে নাও। এই চিন্তা করতে করতে হযরত ওমরের অবস্থা এমন ছিল, ভাইরা আমি আর তুমি তো পারি না। কত দিনের পর দিন যায়, মাসের পরে মাস যায়, সপ্তাহের পরে সপ্তাহ যায়, কত নামাজ পড়ি, কত রুকু দেই, কত সেজদা দেই, কত দোয়া করি, চোখে দা পানি আসে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যেও আমার নামাজে পানি আসে না, আল্লাহর ভয় আমার অন্তরে না থাকার কারণে। অথচ সাহাবায়ে কেরামরা যখন নামাজে দাঁড়াইতেন, তেলাওয়াতে কোরআন যখন তেলাওয়াত হইতো, তেলাওয়াতে কোরআন শুইনা আমার মাওলার কথা হইতেছে, আমার মাহবুদের সাথে কালামে পাক দিয়ে কথা হইতেছে, এই দিকে খেয়াল করিয়া কত সাহাবায়ে কেরামরা নামাজের মধ্যে হাউমাউ করিয়া চিৎকার মারিয়া বসতেন, কত সাহাবায়ে কেরামের চোখের পানি গাল বায়া 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 জমিনে পড়তো। অথচ আমাদের কাছে সেই রকম কোনো যোগ্যতাই হয় না। আল্লাহ বলেন, ওয়াসিদ্দিকিন তোমরা নেককার যারা, তোমরা যারা সাহাবায়ে কেরামদের মতো তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা এই পরিমাণের যোগ্যতা অর্জন করতে না পারো, ওয়াসশুহাদা তোমরা যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিয়া ফেলাইছে, শহীদ হয়ে গেছে, তাদের মতো তোমরা ভয় করো। এতটুকু যোগ্যতাও যদি অর্জন করতে না পারো, ওয়াসসালিহিন যারা নেককার মানুষ, যারা আল্লাহর ভয়ে জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের বহু পরে, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিনের অনেক পরে, যারা সাদিকিন বান্দা, নেককার বান্দা, সলিহিন যারা, যারা আমি আল্লাহর ভয়ে নিজের জীবনকে উৎসর্গ করিয়া জীবন বিলাইয়া দিছে, এমন সব নেককার মানুষের সঙ্গে তোমার ভয়ের সঙ্গে মিলাও, তাকাইয়া দেখো তারা কেমনে আল্লাহকে ভয় করছে, কেমনে আল্লাহর ভয়ে কিভাবে তারা আমার মাওলারে ডাকছে, আল্লাহ আমার মাওলার ভয় নিয়ে তারা কেমনে জিকির করছে, কেমনে আমার মাওলারে ডাকছে, কেমনে মাহবুদের সাথে সম্পর্ক মিলাইছে। তোমরা তাদের মতো আমাকে ভয় করো। যদি 4 জায়গায় এক জায়গায়ও যদি আপনার আমার ভয় যদি না থাকে, নবীদের মতো পারি না, সাহাবায়ে কেরামদের মতো পারি না, শহীদদের মতো পারি না, কমপক্ষে সলিহিনদের কান্নার যোগ্যতা, তাদের আল্লাহর ভয়ের যোগ্যতাও যদি আমাদের মধ্যে
অর্জন না হয় রে ভাই, তাহলে আমার তো মুসলমানের খাতায় নাম রাখা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য মোহতারাম, আমি আর সামনে বাড়তে পারলাম না, এতটুকু আমি আপনাদেরকে শোনাইলাম। এই সব মানুষ এক আল্লাহ বানাইছে, মনে আসেনি আপনাদের? সব মানুষ এক আল্লাহ বানাইছেন, কিন্তু আমরা মুসলমান কেন, তারা হিন্দু কেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মুসলমানের ঘরতে হইলেই মুসলমান হয় না, ডাক্তারের ঘরতে হইলেই ডাক্তার হয় না। ডাক্তার হইতে হইলে যেমন জ্ঞান গুণে অর্জন করতে হয়, মুসলমানের ঘরতে জন্ম হইয়া ইসলামের গুণ অর্জন করলে সে মুসলমান হয়। আর মুসলমানের সর্বপ্রথম গুণ হইল কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? ও মা বোনেরা, আল্লাহকে ভয় করো। রাবিয়া বসরি আল্লাহকে ভয় করছে, সারাদিন রোজা রাখছে, বছরের পর বছর রোজা রাখছে। আরে 40 বছর পর্যন্ত একটানা রাবিয়া বসরি রোজা রাখছে, প্রতিদিন 1 খতম 2 খতম করে কোরআন তেলাওয়াত করছে। কার ভয়ে? সারা রাত্র সেজদাত পুরা কানছে। মাগো, তোমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে মার্কেটে দৌড়াও। তোমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করো, মা বাবার সাথে ঝগড়া করো। তোমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে স্বামীর সাথে ঝগড়া কইরা নিজের সংসারের মধ্যে আগুন লাগাইয়া দাও। আল্লাহর ভয় অর্জন করো গো মা। আল্লাহর ভয় ছাড়া কোন মানুষ সুস্থ হইতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয়াতের বাকি অংশ রয়েছে। মোহতারাম মেহমান চলে আসছেন, লম্বা সুযোগ নাই। আপনারা বলেন তো, এই আল্লাহর ভয় আমাদের সবার অর্জন করা দরকার আছে কি নাই? এই বাংলাদেশের মধ্যে খালি চুরির ইতিহাস পাওয়া যায়, রাহাজানির ইতিহাস পাওয়া যায়, ছিনতাইয়ের ইতিহাস পাওয়া যায়, খুনের ইতিহাস পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? কেন পাওয়া যায়? কেন? কারণ তাদের কাছে আল্লাহর ভয় নাই, ঠিক না বেশি জোরে বলেন? এমপিরা সরকারের টাকা চুরি কইরা বিদেশে বাড়ি বানায় আল্লাহর ভয় না থাকার কারণে। মন্ত্রীরা চুরি করিয়া লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করিয়া বিদেশে বাড়ি বানায়, জনগণের টাকা, রক্তের কামাই টাকা। এই যে বয়ান করতেছি, কয় মিনিট করলাম, এতেই শরীরের ঘাম ভাইয়া পড়তেছে। এরপর এখান থেকে যাওয়ার সময় কি হাদিয়া দিব তাও জানি না, অল্প দিতে পারে, বেশিও দিতে পারে, নাও দিতে পারে। এই যেই কয় টাকা দিব, এইটি দিয়া গাড়ির ট্যাক্সের টাকা দেই সরকার রে, বাড়ির জমিনের ট্যাক্সের টাকা দেই সরকার রে। আমাদের রক্তের ঘামানো পয়সা লইয়া লইয়া এমপিরা, মন্ত্রীরা, চোরের গোষ্ঠীরা, সরকারি আমলারা এইখান থেকে আমাদের গরিবের টাকা চুইসা আজকে তারা বিদেশে বাড়ি বানায়। কেন বানায়? কারণ তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ঠিক না বেশি জোরে বলেন? এই জন্য আমি আপনাদেরকে জানতে চাই, আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলি যদি আমরা সংসদে পাঠাইতে পারি, আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলি যদি সংসদে যায়, তাহলে আশা করা যায় আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো কোনো দিন জনগণের অর্থ চুরি করবে না। সবাই নাই, ব্যাখ্যা করে বুঝাইতে পারলাম না, দুঃখ রইল। আল্লাহ যদি কবুল করে অন্যদিন বলবো আপনাদেরকে। আল্লাহ যদি কবুল করে, আসতেছে বলার সময়, বহুদিন চেষ্টার পরে, বহু বছর চেষ্টার পরে আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো সংসদে পাঠাইবার একটা সুযোগ আমাদের মুসলমানদের হাতে আসছে, ঠিক না বেড়ে জোরে বল? বহুদিন পরে, বহু চেষ্টার পরে উলামায়ে কেরাম দরগা, বাজারে বন্দরে, চসুন্দর বাজারে, শিমুলতলা বাজারে বইলে আপনাদের মতো মানুষ আমগরে ঘৃণা করতেন, বলতেন এ হুজুর কি কর, আপনারাও তো মিলতারেন না, আপনাদের হুজুর গরু তো মিল নেই। আলহামদুলিল্লাহ, এইবার জাতীয়ভাবে উলামায়ে কেরামরা যখন মিলছে, ইসলাম সরকার পৌঁছাইয়া দেওয়ার, আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো সংসদে পৌঁছাইয়া দেওয়ার এখন একটা সুযোগ আমাদের কাছে আসছে। যদি এই সুযোগে যদি মুসলমান ভুল করো, এই সুযোগে যদি মুসলমান হাতছাড়া করো, তাহলে এমন গজব জমিনের মধ্যে আসবে যে গজবের হিসাব নিকাশ কইরা শেষ করতে পারবে না এই দেশের মানুষ। এই জন্য অনুরোধ করব, আসুন সুযোগ যখন আসছে আমরা সুযোগটারে কাজে লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ ভাই? কি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে, আমাকে, আপনাকে সবাইকে এই সুযোগটা কামাই করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাওয়ার আগে একটা দাওয়াত দিয়ে যাই।
আগামী 5 তারিখ জানুয়ারি মাসের 5 তারিখ মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠান। আমাদের আনোয়ার হোসেন চিশতি সাহেব হুজুর খতমে বুখারী করবেন এশার পরে। আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ।